হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পোলাও আর চিকেন কষা রেসিপি। পোলাও বানানোর জন্য প্রথমেই আমি চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন চালের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, জিরে মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সাদা তেল। সমস্ত কিছু একবার নেড়ে চেড়ে নিচ্ছি। চালের সঙ্গে সমস্ত উপকরণ মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন যতটা চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। এখন আরও একবার ভালোভাবে সমস্ত কিছু নেড়ে চেড়ে হাঁড়ির ঢাকনাটা চাপা দিয়ে রাখছি। প্রথমে 5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে পোলাওটা রান্না করে নিয়েছি। পোলাওটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। অন্যদিকে আমি চিকেন কষাটা বানিয়ে নেব। তার জন্য একটি কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখন সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। এখন একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে আবারও অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনের পিস কড়ার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনগুলো মশলার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে পিস করে রাখা আলুগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। এই সময়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে চিকেন আর আলু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 3 পিস কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে ছেড়ে। চিকেন আর আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যেটুকু জল দিয়েছিলাম প্রায় শুকনো হয়ে এসছে, আর আলু আর মাংস ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো আবারও জল অ্যাড করে দিলাম, দিয়ে কড়ার ঢাকনাটা চাপা দিয়ে রাখছি যাতে করে আলু আর চিকেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর কড়ার ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি। আলুগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর চিকেন কষাটাও সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঘরে থাকা অল্প উপকরণে পোলাও আর চিকেন কষা রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।